আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন? তাহলে আমি ইমার্জেন্সি সেবা দেব। বলেন, বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি ইমার্জেন্সি সেবা দেব। আমাদের এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন এবং তার সাথে আমরা আজ 1 সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিংয়ে যখন সারা দেশে জরুরি সেবা চালুর জন্য নিরাপত্তা চাওয়া হয়, তখন তিনি শুধুমাত্র বিভাগীয় হাসপাতালগুলোতে নিরাপত্তা দেওয়ার মতো, তাই বিভাগীয় হাসপাতালগুলোতে শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না। শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে। সেই কয়েকজন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। যতক্ষণ পর্যন্ত না এই সিকিউরিটি এনশিওর করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইমার্জেন্সি সেবা চালু করব না। যদি এখনই এনশিওর করা হয়, আমরা এখন থেকে ফিরে যাব। এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা, তাহলে রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। আমি আবারও বলছি আগামী 7 দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে। এই 7 দিনের মধ্যে আমাদের 2টা দাবি ছিল। এটা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ দিতে হবে এবং এইটা এনশিওর করতে হবে এবং চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই 2টা সেবা পাই, তাহলে আমরা আবার এবং আদারওয়াইজ এই 7 দিনের মধ্যে যদি আমরা কোনো ধরনের কোনো সুরাহা না পাই, তাহলে আমাদের এই আউটডোর সেবা এবং রুটিন সেবা বন্ধ থাকবে। শুধুমাত্র আগামী আমি আবার বলছি, আপনাদের কোশ্চেন না হবে প্লিজ, আমি শেষ করি। ঘন্টা ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যে হাসপাতালগুলোতে, যে মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কয়জন থাকবে, ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে, সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। এখন থেকে করতে পারে আমরা এখনই করব। সেটা যদি ওনারা ডিলে করে, সেটার দায়ভার ওনাদের উপরে বর্তাবে। এটা হয়েছে, আমরা সর্বক্ষণ না ঘুমায় রোগীদের সেবা দিয়েছি, নিজে না খেয়ে সেবা দিয়েছি, রক্ত দিয়ে সেবা দিয়েছি। এই রিসেন্টলি যে মব হয়েছে, সেখানে কিন্তু আমরা 72 ঘন্টা একটানা শুধু সেবা নয়, টাকা দিয়ে, অর্থ দিয়ে, খাবার দিয়ে, নিজের রক্ত দিয়ে সেবা দিই। সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি। আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন? তাহলে আমি ইমার্জেন্সি সেবা দেব। বলেন, বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি ইমার্জেন্সি সেবা দেব। গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? কয়টা? তিনটা। হ্যাঁ, প্রথম ঘটনা বিকাল 4টা থেকে শুরু। বিউবিডির কয়েকজন এসে মারলো, তারপরে 3 ঘন্টা 4 ঘন্টা মিটিং হয়েছে। আমরা তারপরে 2 দফা দাবি জানিয়েছিলাম, নিরাপত্তা দিবে, জরুরি সেবা চালু থাকবে। ছিল সেনাবাহিনী রাত 10টায় আসার কথা, আসতে কখন? রাত 12টায়। রাত 12টায় আসার পরে চাপাতি দিয়ে মারা হয়েছে। কি দিয়ে মারা হয়েছে? চাপাতি, ছবি লাগলে আমি দিব আপনার। মারা হয়েছে, তারপরে ইয়মকে মারা হয়েছে। যখন এই ইমার্জেন্সিতে হামলা করা হয়েছে, না বলতে শোনেন, যে জায়গা থেকে সাইন হয় ওইটাকে বলা হয় ইএমআর রুম। যখন আমরা ওদেরকে বন্দি করি, বাইরে থেকে আমি ওদের কাগজ এনে আমরা তারপর এখান থেকে সাইন করে তাও সেবা চালু রেখেছিলাম। আমাদের ওই জায়গায় আমরা কন্টিনিউয়াস হামলা হচ্ছিল, কন্টিনিউয়াস হামলা হচ্ছিল। আপনার ছবি দেখেছেন, কন্টিনিউয়াস আমরা কি করেছি? সেবা দিয়েছি। ডাক্তারদের সমস্যা কি জানেন? আপনারা যেমন মানবিক বলেন না, আমরা আসলেই মানবিক। একটা রোগী মরলে আপনার তো যেমন কষ্ট লাগে, আমাদেরও কষ্ট লাগে, সবার কষ্ট লাগে।
ডাক্তারদের সমস্যা কি জানেন? তারা লুকিয়ে চিকিৎসা দেয়, এই লুকিয়ে চিকিৎসাটা যত সমস্যা। স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালে স্পেশাল স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা, রেলওয়ে পুলিশ, শিল্প পুলিশ, টুরিস্ট, তাদের স্পেশাল নিরাপত্তা দেওয়ার জন্য আছে। সেই বিধান বাংলাদেশে আছে। সেই বিধান প্রতিটা হসপিটাল একই দিনে একই রাতে 3টা ক্যাজুয়ালিটি কেন সেটা হবে না? এই জন্য আমরা বলেছি 7 দিনের মধ্যে এই বিধান করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হইল যে এইটা কি এই গভর্নমেন্ট, যেহেতু এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, এটা কোনো আইন পাশ করতে পারবে কিনা সেটা আপনাদের সবার জানা আছে যে এখন আমাদের রাষ্ট্রপতি আছে, উনি অর্ডিন্যান্স জারি করে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারে, কোনো আইন উনি পাশ করতে পারে। পরবর্তী গভর্নমেন্ট রেট্রোস্পেক্টিভলি এটাকে কিন্তু পার্লামেন্ট করতে পারে, এতে কোনো সমস্যা নেই।